তোমার তোমার ডাক্তার হলো তোমার পীর সাহেব, তোমার মনের ডাক্তার, তোমার হৃদয়ের ডাক্তার, তোমার দেহের ডাক্তার। তোমার ডাক্তার হলো তোমার পীর সাহেব। রুগী এক জায়গায়, ডাক্তার হয়ে যায়, রোগ সারবো নি? রোগ সারবে? তাহলে পরে রুগীকে অবশ্যই ডাক্তারের কাছে যাইতে হবে। উনি তোমাকে দেখে বুঝা দিবে যে তোমার কোন কোন জায়গায় কি ধরনের রোগ তোমার হয়েছে। ওই ধরনের রোগের চিকিৎসার ট্যাবলেট তোমার সাহেব দিবে। দেরি করলে পারে ক্যান্সার হবে, তাড়াতাড়ি আসার ব্যবস্থা করো। যত আসবে চুলার কাছে তত বেশি গরম লাগবে। সুবহানাল্লাহ। যত আসবে ততই বেশি তার জন্য লাভ হবে। এমন একটা কথা সে শুনে যাবে, তার জীবনের ওটাই অনেক বড় বড় পাথেয়। ছোট ছোট কত কথা আব্বার কাছে শিখা রাখছি। আব্বা বলছেন যে চাকরিজীবীরা ব্যবসা করলে ব্যবসায় বেশি লাভ হবে না, এ কথা আমি লিখে রাখছি। আমি জিজ্ঞেস করছি আব্বা কি কারণ? শোনো, যারা চাকরি করে দুনিয়ার বেল বাক্কা তারা বোঝে না। দুনিয়ার বেল বাক্কা বোঝে, লেনদেন বোঝে না তারা। চাকরির শেষে কিছু টাকা পায় পেনশনের, এই টাকা দিয়ে ব্যবসা করলে 99% ব্যবসায়ী তার ক্ষতি হবে, 1% লাভ হইতেও পারে, আল্লাহ দিতেও পারেন। তাহলে কি করবে? ওই টাকা দিয়ে সে জায়গা রাখবে, বাসা বাড়ি করবে, ভাড়া দিবে, আর নিজে যে কোনো একটা চাকরি করবে, ব্যবসা বন্ধ তার। শিখা রেখো। ওই কথাই আমি মুরিদদেরকে বলি, এটা আমার জীবনের পাথেয়। যেরকম সুবহানাল্লাহ। যত কলা মানুষ দেখছি চাকরির পেনশন টাকা দিয়ে ব্যবসা করছে, একটাও ব্যবসা লাভ করতে পারে না। আর আমি যাগো বুদ্ধি দিয়েছি, জায়গা রাখেন গা, রেখে ঘরটাকে বাড়া দেন, আপনি আর একটা কিছু করেন, তারাই লাভবান হয়েছে। ওই যে আমার পীরের কথা, ওইটা রাখছি ছোট্ট একটা কথা। তো ছোট্ট একটা কথা আপনাকে বলে দিব, আপনার পীর, ওইটা তো আপনার জীবনের পাথেয়। আপনি তো পয়সা জীবন ওটা, সে তো তার জীবনের অভিজ্ঞতা দিয়ে সে একটা কাজ চালাইছে, তরিকা সে চালাইছে। কোনো কমিটিতে কোথাও কোনো কথা থাকে, অসম্মান থাকে বা বিষয় বৃত্তান্ত কি, সরাসরি আমি খুব আপনার আপনজন, আপনি আমার কাছেই কইবেন। ডাক্তারের কাছে গোপন কথা কওয়া লাগে, নাহলে চিকিৎসা হয় না। কথা ঠিক কিরকম? ডাক্তারের কাছে সব গোপন কথা কওয়া লাগে। আইবেন কইবেন এই ব্যাপারে বিষয় বৃত্তান্ত। আমি যতটুকু ভালো করে সমাধান করতে পারবো, আরেকটা পীর ভাই কি তাই পারবে? আরেকজন পীর ভাই হতো পীর ভাই, তোর পীর নেই। আমার ভিতরে যতটুকু আদর স্নেহ মায়া থাকবে, আরেক পীর ভাই কি তাই থাকবে? আমি যতটুকু আপনার সম্মানটা বুঝবো, আরেকজন এই সম্মান বুঝবে না। অথবা আমার কাছেই কওয়া উচিত। আমার কাছে কইলেই সমস্যার সমাধান ভালো মতো হবে। যেরকম সুবহানাল্লাহ। নিজেরা সমস্যার সমাধান করতে যায়, দুই পক্ষ শয়তান লাগিয়া মনটারে দুর্বল করে দেব। বিশ্বস্ত আগে সমস্ত কাজ স্বতঃস্ফূর্ত ভাবে প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার হাতকে বাড়িয়ে দেয়া, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নামতে হবে। বিশ্বস্ত সাফল্য মণ্ডিত করার জন্য এক একজন 50 জন মানুষকে দাওয়াত দিয়া আনতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান।